ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলো। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কেউ যাবে না, বাপ যাবে না, বেটা যাবে না, বেটি যাবে, আপনার আমার কবরে কেউ যাবে না। ও মুসলমান, যে বিবি বলছেন স্বামী আপনি আমার জান, আপনি আমার সব কিছু, আপনি ছাড়া আমার বাঁচবে না প্রাণ, এ বিবিও কবরে আপনি গেলে আর থাকবে না তার কোনো টান। মুসলমান ভাই, আপনাকে এই কবরের তৈয়ারি দুনিয়ার বুকে করতে হবে, দুনিয়ার মধ্যে ফিকির করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে, নেক আমল করতে হবে, বেরাদার নামাজটা কায়েম করতে হবে, এ নামাজে 5 ওয়াক্ত আদা করতে হবে। কেন বেনামাজি হিসাবে যদি কবরে যান, নামাজকে ছেড়ে দিয়ে কবরে গেলে মুসলমান, ও কবরে একটা না দুটা নয় 99টা বিষাক্ত সাপ ভরে দেবে। ও সাপগুলো কেমন হবে? একটা সাপকে যদি দুনিয়ার বুকে আপনার ছেড়ে দেয়, ওই সাপটা যদি দুনিয়াতে একবার শুধু নিঃশ্বাস নেবে, এই সাপটার আপনার নিঃশ্বাসটা এত গরমের তাপ হবে, 4 নিঃশ্বাসে দুনিয়ার মানুষ মরে যাবে। মুসলমানেরা, এই আপনার সাপের যন্ত্রণা আপনার বাঁচতে হলে বেরাদার, এমনই আপনার 99টি সাপকে আপনার কবরে ভরে দেবে। এই সাপ যদি একটা বিখ্যাত বড় পাহাড়ের মধ্যে ঠক্কর লাগায়, পাহাড়টাকে ভেঙে চুরমার করে দেবে। মুসলমান ভাই, আপনার আমার একটা যদি মশা ভ্যান ভ্যান করে আওয়াজ করে, আপনার আমার ঘুম আসে না। আপনি আপনার চিন্তা করে দেখেন তো, 99টা বিষাক্ত সাপ আপনার কবরে ভরে দেবে, আপনি কেমন করে সহ্য করবেন গো? আপনার আমার সহ্য হবে না, আপনি আমি সহ্য করতে পারবো না। এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার বুক থেকে তৈয়ার করে রেডি হয়ে যেতে হবে, আপনার তৈয়ারি হয়ে যেতে হবে। আপনি ভাবছেন আমার সময় আছে, টাইম আছে, এ মুসলমান কারো টাইম নাই। মত কাউকে আপনার বয়স দেখে আসে না, আপনার ছোট দেখে আসে না, বড় দেখে আসে না। মত একটা এমন জিনিস, আল্লাহর হুকুম হয়ে গেলে আপনার কাছে চলে আসবে। আপনার দাড়ি আপনার গেজেছে গাজেনি এটা দেখবে না, আপনার বয়স হয়েছে হয়নি এটা দেখবে না, আপনি টাকাওয়ালা আছেন কুলপতি আছেন এটা দেখবে না, ফকির আছেন এটা দেখবে না। আপনার আল্লাহর হুকুম হয়ে গেলে আপনার কাছে মৃত্যু চলে আসবে, মত চলে আসবে। মুসলমান, যেমন আপনি আপনার বেরাদার দিল্লি পাঞ্জাব যাবেন, তো আপনার কলকাতাতে গিয়ে আপনাকে ট্রেন ধরতে হবে। এ মুসলমান, এই ট্রেনে চাপতে হবে। মুসলমান, আপনার 4টার সময় ট্রেন আছে, তো আপনি আমি কি করি বেরাদার, আপনার 3টায় হাজির হয়ে যায়। কেন হাজির হয়? কারণ হলো এটা 1 ঘন্টা আগে হাজির হয়ে যায়, না হলে ট্রেনের আপনার যদি চলে যায়, আপনার যদি 4:20 আপনার পৌঁছে ট্রেন পাবো না। এ মুসলমান, ট্রেন চলে যাবে, এমনই আপনাকে আমাকে সব সময় রেডি তৈয়ার হয়ে থাকতে হবে। কখন আল্লাহর মালা
মালাকুল মউত আপনার ড্রাইভার হয়ে এসে আপনাকে নিয়ে চলে যাবে, আপনি তওবা করারও সময়টা পাবেন না। তওবা যে করবেন এ তওবা করার সময়টা পাবেন না। এই জন্য সব সময় তাওবাতান নাসুহার প্রতি তওবা করে থাকতে হবে, নিজেকেও তওবা করতে হবে, নিজের বেটাকেও ভালো শিক্ষা দিতে হবে, নিজের বেটিকেও ভালো শিক্ষা দিতে হবে। আজকে আপনি বাপ আছেন, আজকে আপনি ভাই আছেন, আপনি আজকে দাদা আছেন, তারপরে আপনার বোন মেলাতে কেন ঘুরছে? এ মুসলমান, আপনি কেমন নবীর আশিক চিন্তা করে দেখুন। আপনার বেটি আপনার মেলাতে বেপরদেগি ঘুরতেছে, আপনার বেটি বেহায়ার মতন ঘুরতেছে। আমি একটা কথা বলে যাই, আজ বেরাদার মেলাতে যখন একটা মেয়ে যায় আর একটা ছেলে যায়, ছেলেটা কিন্তু মেয়েটার দিকে তাকায় আর মেয়েটা কিন্তু ছেলেটার দিকে তাকায়। খোদার কসম করে বলি এ বেরাদার, যতক্ষণ ধরে একজন আর একজনের দিকে তাকায়, কেন দুজনে ভালো নিয়তে তাকায় না? এদের নিয়ত গড়বড় আছে, এদের নিয়ত খারাপ আছে। মুসলমান ভাই, জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহটাই হয়, আর যদি মরে যায় রাত্রি বেলা ওর ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় না। বেরাদার বলতে চাই, আপনার বেটি বেপরদেগি ঘুরছে, আপনি বাপ আছেন, আপনাকে শাসন করার আপনার দরকার আছে। আজ আপনার বেরাদার বাপ ভাই আছেন, আপনাকে দরকার আছে। যখন আপনার বেটি কলেজ যাবে, স্কুল যাবে, পর্দার সাথে যাক। আপনার বেটি যখন মাদ্রাসা যাবে, পর্দার সাথে যাক। আপনার বেটি যখন আপনার কোনো জায়গায় আপনার দরকারি কাজে যাবে, তো আপনার বেরাদার বন্ধুগণ আপনার পর্দার সাথে যাবে। কিন্তু আজ আপনার আমার পর্দা হয় না, আপনি আমি পর্দা করাই না বেটিকে। আপনি আমি আরো কি করে বেটিকে ছোট ছোট পোশাক কিনে দে। এ মুসলমান ভাই, আপনি কি বলছেন আমি আপনার বেটিকে ভালোবাসি? এটাকে ভালোবাসা বলে না। আমার নবী বলেছে যে আপনার যার একটা বেটি হবে সে জান্নাতে যাবে, যার দুটা হবে সেও জান্নাতে যাবে, যার তিনটা হবে সেও জান্নাতে যাবে। তবে এমন নয় যে আপনি আপনার বেটিকে আপনার ছোট্ট কাপড় পরে আপনি বলতে চান আমার 4টা বেটি 5টা বেটি আমি জান্নাতি। নবী তো বলেছে না মুসলমান, আপনার 3টা বেটি আছে বা একটা আছে, ওই বেটিকে ছোট থেকে বড় করবেন। আপনি ছোট থেকে ইলমে দিন হাসিল করাবেন, ছোট থেকে পর্দার তাকিদ করাবেন, ছোট থেকে নামাজের তাকিদ করবেন, ছোট থেকে রমজানের রোজার তাকিদ করবেন, ছোট থেকে আপনার ফাতেমার সুন্নাত মোতাবেক চলাবেন, রাসূলুল্লাহ আপনার রাসূলুল্লাহর শরীয়ত মোতাবেক চলাবেন। এ মুসলমান, এইভাবে ছোট থেকে বড় করে লেখাপড়া করে সুন্দর করে আদবের শিক্ষা দিয়ে যদি ওই বেটিকে বিয়ে দিতে পারেন, আমার নবী বলছে ওই লোকটা যার বেটি আছে সে জান্নাতি, ওই লোকটা জান্নাতি। আর এমনি আপনার যদি 100 বেটি হয়, বেপরদেগিতে ঘুরে আপনি জান্নাতের হকদার হতে পারেন না। কি জান্নাতি সেই লোকটা যে সঠিক শিক্ষাটা বেটিকে দিবে। আপনি আমি শিক্ষা দিচ্ছি বেটিকে, বেহায়ার মতন ঘুরছেন মেলাতে বাজারে। মুসলমান, এটা সঠিক শিক্ষা নয়, এটা ইসলাম নয়। এ দুনিয়াতে ঘোরা মুসলমানের বেটি ঘুরতে পারে না, দুনিয়ার মধ্যে ঘুরবে আপনার বেরাদার কাফিররা। মুসলমান, দুনিয়াটা হলো মুসলমানের জন্য কারখানা আর কাফিরদের জন্য হলো আপনার জান্নাত। মুসলমান, এ দুনিয়ায় হলো ওদের জান্নাত আর আমাদের জান্নাত হলো আখিরাতে। বরাদার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাত এই দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো একটি আপনার আমার বাজার। আপনি আমি আপনার লাভ করতে হবে। যেমন সারাদিন ব্যবসা করে লাভ করি, সন্ধ্যাবেলা হিসাব করি, তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। কাউকে 60 বছর জিন্দেগি দিয়েছে, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর। এই জিন্দেগির মধ্যে 60 বছরের মধ্যে
আপনাকে জান্নাত আপনাকে জাহান্নাম চুনে নিতে হবে, যেটা আপনার পছন্দ। আপনি যদি চান জান্নাতে যাব, বেটিকে ভালো শিক্ষা দেন, নিজে নামাজ পড়েন, নিজে আপনার হেদায়েতের পথে চলেন, নিজে আপনি বেরাদার হারাম থেকে বাঁচেন, হালাল ইনকাম করেন। আর যদি চান জাহান্নামী আপনার হবেন, তো বেটিকে যেমন পারেন তেমন ছেড়ে দেন, আমাদের কোনো যায় আসে না মুসলমান। তবে আমি বলবো নিজের বেটিকে পর্দা করুন। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এই ইমানদারেরা তোমরা নিজেও আপনার বাঁচো, নিজের বেটাকেও বাঁচাও, বেটিকেও বাঁচাও, পরিবারকে বাঁচাও। কথাই থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে মুসলমান। কিন্তু আপনি আমি আপনার নিজেও বাঁচেনি, নিজের বেটিকেও বাঁচাতে পারি না। মুসলমানেরা বাঁচতে হবে। আমার রসুলে পাকের বেটি ফাতেমা কেমন নেককার ছিল দেখেন, কত পরহেজগার ছিল, কত মুত্তাকি ছিল। বেরাদার এ ফাতেমা একদিন নিজে নিজেকে বলছে কি জানেন, যে আমার চুল দুনিয়ার কেউ দেখেনি। জোরে বলো, আমার চুল দুনিয়ার কেউ দেখেনি। আর আমাদের মা বোনেরা, মামাতো ভাই, খালাতো ভাই, দেওর, এদেরকে না দেখালে ওদের ভালোই লাগে না। শরীয়তের মধ্যে আছে নিজের মামাতো ভাই, নিজের খালাতো ভাইয়ের সঙ্গেও কথা বলা জায়েজ নেই, হারাম আছে, হারাম। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু দেখবেন এক শ্রেণীর বাপ আছে বলছে ও তো মামাতো ভাই লাগে, বেটি যা মেলাতে পাঠিয়ে দিয়েছে। নাই আপনাদের এদিকে? আমাদের ওদিকে আছে, আপনাদের তো ভালো মনে হয়। যাই ব্রাদার, দেখেন ফাতেমা শিক্ষা দিয়েছেন। ফাতেমা বলছে আমার চুল দুনিয়ার পুরুষ তো দূরে থাক, দুনিয়ার কোন মহিলারাও আমার চুল দেখেনি। জোরে বলো, দুনিয়ার কোন মহিলাও আমার চুল দেখে না। ফাতেমা একদিন বাড়িতে কাজ করতেছেন, তার বেটি আপনার ব্রাদার ফাতেমা যেন আপনার কাজ করতেছে, এমনি সময় তার মা যেন আয়েশা সিদ্দিকা বেরাদার বাড়িতে চলে আসে। আসার পরে দেখতেছেন ফাতেমার চুল যেন দেখে ফেলেছে, চাদরটা মাথায় ছিল না ঘরের ভিতরে। বেরাদার ফাতেমা সঙ্গে সঙ্গে চাদর মাথায় দিয়ে যেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। ফাতেমার চোখে যখন পানি, আপনার আয়েশা সিদ্দিকা বলছে বেটিরে, আমি তো তোমার মা, আমি একজন মেয়ে, আমি একজন মেয়ে, ও বেটি একজন মেয়ে, আরেকজন মেয়ের চুল দেখলে কোনো যায় আসে না, দেখতেই পারে। এ বেরাদার বন্ধুগণ ভাই, ফাতেমা বলছেন মা, আমি যা বলেছি আমার চুল আমার স্বামী আর আমার আল্লাহ ছাড়া কেউ দেখেনি, আজ তুমি দেখে নিলে জানি না আমার হাস্যর কি হবে। দোস্ত বন্ধুগণ ভাই, ফাতেমার কান্না বন্ধ করাতে পারে না। এমনি সময় নবী আমার চলে আসে, আসার পর বলছেন বেটি রে, কি ব্যাপার তোমার চোখে পানি কেন, একটুখানি বলো। ফাতেমা বলেছিলেন ওগো, ফাতেমা বলতেছেন কি জানো, ফাতেমা বলতেছেন আব্বা, আমি না বলেছিলাম আমার চুল কেউ দেখেনি, আজকে যে আমার আব্বা আমার মা দেখে ফেললো, আমার হাসর কি হবে। মুসলমান যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপে করে কি করলো জানেন, বেটিকে কোনো মতে কান্নাটা বন্ধ করিয়ে দিয়ে আপনার আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পর বলেছিলেন বিবি রে, ও বেবি একটুখানি বলো না, আজ তুমি আমার বেটি ফাতেমার চুল কেমন দেখলে একবার বলো। বলেছেন স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন চুল দেখেছি মনে হয় কিয়ামত পর্যন্ত দেখতে পাবো না। কেন রে বিবি একটুখানি বলো। বলছেন স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ফাতেমার চুল দেখেছি, যে ফাতেমার চুল যেন প্রত্যেকটি আল্লাহর তাসবিহ পড়তেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। ফাতেমার চুল জিকির করে, আর আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে নাকি। কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো, কোন শ্যাম্পু লাগাবো, কোন কাটিং দেব, কোন ফিটিং দেব। এ মা মোরে দেখো,
তারপর তোমার কবরে হবে, তুমি বুঝতে পারবে। কবি বলছেন তার চলে কি বলে, কালো ব্যাগিয়া ছোট ব্যাগিয়া লন্ডনের গাধার, গজবের তোর মনের আশা দোজখের মাজার। বর্তমানের মেয়েরা ভাই স্কুলে পড়ে, আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। আর হাসরেতে হবে তোমার, কবরেতে হবে তোমার, কি যে উপায় খুঁজবের তোর মনের আশা দোজখের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, বক্তা হয়তো চলে আসছে নাকি, আমি দুটা ছন্দ আর পড়ছি মায়ের শানে। গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আর মায়ের কান্নার যাবত যে আর দুই চার মাসে বনের কান্দন রে, আজি ঘর পরিবার রের কান্দন কয়েক দিন পর থাকে না, একটু জোরে হবে না। গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম ভাই, বমি হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর বুক ভেসে যায় নয়ন চলে রে, সন্তানেরই কোলে লয়া, সন্তানেরই কোলে লয়া ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আর হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, আর পয়সা পায়খানা আমি মায়ের কোলে করে, তবু না মারাগ করিল ভেজল গো হে মুতে, আমাকে শুকনো যায় গায়ে মাথাকে ভিজে। আরে ও সুখ হলে দেখে চায়া আমারে আল্লাহ নিয়ে জিও, আমারে আল্লাহ নিয়ে জিও, সন্তানেরই নিও না। গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। লেংরা লোলা কানা খোড়া হইলে পড়ে ছেলে, জোরে বলো
দোলা মাটি ঝেড়ে তবু মায়ে কোলে করি আর ছেলে যদি কবুতর হয় তবু নাকি ফেলে আর হাজারো দোষটা আমি করলে তবু মায়ে পালে আর শাহ আলম ভেবে বলে अरे जन्नती माये पायर तोले देख बुखारी हादिस खुले और देख बुखारी हादिस खुले कर से नबी घोषणा दुखेर दौड़ी आमार सनम दुखे मा गर्भधारिणी मा दुखेर दौड़ी आमार सनम दुखे मा ओ मेरे सरिये बोलबो बोलबो माशाअल्लाह मेरे सोरिए दिल जोड़िए मदीना बेचैन वालिए मदीना बेचैन वालिए मदीना बेचैन वालिए मदीना बेचैन वालिए ओ मेरे सोरिए दिल जोड़िए मदीना बेचैन वालिए मदीना बेचैन वालिए कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी बुलल कदम नबी दिखा दे तेरे जलवे मदीना बेचैन वाले मदीना बेचैन वाले पल 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 तेरी मेरे दिल को सवार दे दिल को सवार दे दिल को सवार दे दिल को सवार दे तन मन आका तुझ पे गिवार दे तुझ पे गिवार दे तुझ पे गिवार दे तुझ पे गिवार दे हसन 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 सबुजे हसन सबसे गुंबद दिखला दे मदीना बेचैन वालिए मदीना बेचैन वाले थोड़ा सा जोरे बोलिए हाँ प्यारा प्यारा मुखरत बीबी आमिना का लाल दा अमिन कलालदा अमिन कलालदा अमिन कलाला अमिन कलाला अमिन कलाला सारी सारी दुनिया ते तेरे मुस्तफा कमालदा मुस्तफा कमालदा चुमे जिबिर पर्दा तलवे मदीना बेचैन वालिए एक बार जोरे बोलুন সুবহানাল্লাহ আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি গজল এই জন্য পড়ছি গজলে কিন্তু শক্তি আরো বেশি লাগে বুঝলেন কি না এটা সময় একটা এরকম ঘুমের সময় হ্যাঁ এই ঘুমটা ভাঙার জন্য গজলটা পড়ছি আশা করি যে ততক্ষণ বক্তাটা চলে আসবে ব্যাস দুই একটা গজলে পড়ছি একবার জোরে আর মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আপনাদের এই সুবর্ণ মেরিগেতে আশা করছি ইনশাআল্লাহ 27 তারিখে আরো আসবো নাকি 27 তারিখে ইনশাআল্লাহ আরো আসবো আরেকটা প্রোগ্রাম আছে হয়তো আপনারা জানেন না কিন্তু আমি জানি ওটা আমি আছি আর কি যাই হোক ওটা বলে দিলাম আপনাদের একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোমার জন্য কান্দে অন্তর তুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে
ছোটবেলার কথা আরে পরে যখন মনে আরে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বুঝার মতো আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আর যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ সে মাকে একটুখানি দিতে পারিনি সুয়াইয়া দিলাম মাকে সুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আরে খোকা বলে যখন আমায় ডাকি তোমায় দুঃখ কষ্ট যত যে তো সব ধুয়ে জীবন কাটা এখন মায়ে জীবন কাটা এখন মায়ে স্মৃতি ধরে আল্লাহু আকবার।